कौन दिखाता है? अल्लाह दिखाता है। लेकिन आंख वसीला है, सुनाने का मालिक कौन है? अल्लाह सुनाता है, लेकिन कान वसीला। লিচু যখন কেনেন আপনারা, লিচু কেনার সময় শুধু কি রাইফেল লিচু দেয় না, ওর সঙ্গে পাতা ফাতাও দেয়। হ্যাঁ, কিনবেন 2 কিলো লিচু কিনে নিয়ে এসে ঘরে পাতা কি বলে ওই লিচুগুলোকে সব খাবেন, খেয়ে বাকি যে পাতাগুলো বাঁচবে ওগুলো নিয়ে যাবার দোকানদারের কাছে কি বলবেন, এগুলোকে ফেরত দাও, ক টাকা দেবে দাও, নেবে নেবে, জেনে রেখে দেবেন। ওই পাতার আর ডান্ডির কোনো দাম, পাতা ডালের কোনো দাম, যতক্ষণ লিচু লেগে আছে লিচু দামে পাতা ডাল বিক্রি হচ্ছে। লিচু আলাদা হয়ে গেল, পাতার ডালের কোনো দাম নেই। যতক্ষণ লিচু ঝুলছে পাতা, লিচু পাতার ডান্ডিটাকে, ডান্ডাটাকে, ডালটাকে লিচুর দামেই মানুষ কিনছে। কথা ঠিক না বেঠিক বলেন? আমরা ওলি নয়, ওলিদের সোহবত যদি হাসিল করতে পারি আল্লাহর বাজারে, ওলিদের সাথেই আমার আল্লাহ আমাদের করে পার করিয়ে নেবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়, আমাদের অন্ধকার দিলকে ওলিদের সোহবত আমার আল্লাহ আলো বানিয়ে দেয়, আমার আল্লাহ আলো বানিয়ে দেয়। চাঁদ চলে যান, বাড়িতে চলে যাবে, বাড়িতে গিয়ে দরজা জানলা বন্ধ করে দেবেন, লাইটটাকে বন্ধ করে দেবেন, দরজা জানলা বন্ধ করে লাইটও বন্ধ করে দেবেন। দেখবেন ঘর অন্ধকার হয়ে গেছে। যখন ঘর অন্ধকার হয়ে গেছে, ওই ঘরের ভিতর দিয়ে টিকটিকে যাচ্ছে, বিছে যাচ্ছে, তারপরে ইঁদুর যাচ্ছে, ছুঁচো যাচ্ছে, সাপ যাচ্ছে, ব্যাঙ যাচ্ছে। এগুলো কি আপনি বুঝতে পারবেন? এগুলো কি আপনি বুঝতে পারবেন? কিছুই বুঝতে পারবেন না। দরজা জানলা বন্ধ আর ভিতরটা অন্ধকার হয়ে আছে, কালো সিয়া হয়ে আছে, কিছুই বুঝতে পারছেন না। কিন্তু যদি একটা ছোট্ট জানলা দিয়ে আলোর একটা কিরণ ঢোকে, আলোর একটা প্রকাশ ঢোকে, যদি পরিষ্কার বুঝতে নাও পারেন, এটুকুনো বুঝতে পারবেন এটা সাপ গেল, এটা ব্যাঙ গেল, এটা টিকটিকে গেল। এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের দিলটা অন্ধকার হয়ে আছে বলে দিনের পর দিন আমরা গুনাহ করে যাচ্ছে। কোনো হেসাসাত নেই, কোনো রকমের কোনো পশ্চাতাপ নেই, কোনো হেসাসাত নেই। এই নবীর উম্মত উম্মতিরা আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর ওলিদের সঙ্গী, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করলে যখনই দিলের মধ্যে আলো পয়দা হয়ে যায়, আলো পয়দা হয়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ বান্দাদের দিলের মধ্যে যখনই আলো ঢুকিয়ে দেয়, বান্দার এহসাসাত পয়দা হয়ে যায়। যারা হবে না সুবহানাল্লাহ। কিছু মনে করেন না, একটা কোশ্চেন করব, প্রশ্ন করব। যে ওয়াজ হচ্ছে তাহলে হাকিকাত কোরআন শরীফ সত্য না? নাউজুবিল্লাহ বলাই যাবে না, সত্য নাই, হক তো, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহকে সাক্ষী রেখে বলে 2 বছর আগে, 5 বছর আগে, 3 বছর আগে, কালকে, তার আগের দিন, 15 দিন আগে, 20 দিন আগে যে জঘন্য গুনাহটা আপনি করেছেন, হ্যাঁ, যে কোনো গুনাহ করেছেন, এই জায়গায় বসার পরে মনে পড়েছে না পড়ে না? বলেন সত্য না মিথ্যা? যার যার মনে পড়েছে হাত তুলে দেখান তো দেখি। দেখেন না, দেখেন, হাত নামান। গুনার কথা পেছনের মনে পড়েছে তো? সারাদিন চলে গেছে, মনে পড়ে না, এখন মনে পড়লো কেন? কারণ আমার আল্লাহ তোমার দিলের মধ্যে নূর ঢুকাচ্ছে, আর যখনই নূর ঢুকাচ্ছে বান্দার এহসাসাত পয়দা হচ্ছে। বান্দার এহসাসাত পয়দা হওয়া মানে বান্দার তওবা নসিব হচ্ছে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। অতএব ওলিয়া উলিয়াদের সোহবত আমাদের দরকার আছে না নাই? ওলিয়া উলিয়াদের সোহবত আমাদের দরকার আছে। ওলিয়া উলিয়াদের সোহবতে আমার আল্লাহ পাক আমাদের সকলের দরজাকে বুলন্দি দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকে ওয়াকুনু মা'আস সাদিকিন, এই ঈমান আল্লাহকে আল্লাহ খাস ভাবে বলেছে। যেমন ঈমান আল্লাহকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমান আল্লাহ, তোমাদের জন্য রোজা ফরজ করে দেয়া হয়েছে যেমন তোমার আগেও ফরজ করে দেয়া হয়েছিল, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইত্তেকাত দৌলত হাসিল করতে পারো। যে আল্লাহ পাক হুকুম দিয়েছে যে নামাজ, রোজা তোমাদের জন্য ফরজ হয়ে গেছে, সে আল্লাহ হুকুম দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ওলিদের সোহবত হাসিল করকে যাও, আল্লাহর নেক বান্দাদের সোহবত হাসিল করকে যাও, সত্যবাদীদের সঙ্গী সাথী হয়ে যাও। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে এই আয়াতের উপর আমল করতে হবে না? হবে না? সবাই একমত আমল করবেন? জোরে বলেন আমল করবেন। তাহলে আমল করতে গেলে তাহলে একটা ওলিও তো দরকার আছে, যা সোহবতে বসবো। বলেন এবার আপনারা বলেন, আপনার বয়স কত? উমর কিतना है आपका? अरे पीछे क्यों आप बोलिए, বয়স কত তোমার? হ্যাঁ 35 বছর। 35 বছর তুমি ওলি খুঁজে পেয়েছো? হ্যাঁ কি না বলো? আপনার বয়স কত? 40 বছর আমি ওলি খুঁজে পেয়েছি? কবরের ওলি নয়, হাকিকাতের ওলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু বেশিরভাগ লোক সত্যি কথা বলেন ওলি অকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে ওলিদের সোহবত হাসিল করো। তাই সোহবত হাসিল করতে গেলে একটা ওলি দরকার। তো আমরা ওলি খুঁজে পাই না, কথা ঠিক না বেঠিক বলে? ওলি আমরা খুঁজে পাই না। কেন ওলি খুঁজে পাই না? ওলি কি নেই? ওলি নেই, ওলি নেই। ওলি আছে বলে তো দুনিয়া ঠিকই আছে। হাক্কানি আলেম আছে বলে তো সূর্য উঠছে, সূর্য ডুবছে, চাঁদ ছোট থেকে বড় হচ্ছে, বড় থেকে ছোট হচ্ছে, ক্যালেন্ডার পাল্টাচ্ছে, মাস পাল্টাচ্ছে, বছর পাল্টাচ্ছে। ওলি আছে বলেই তো, হাক্কানি আলেম আছে বলেই তো আল্লাহর হাবিব বলছেন দুনিয়াটা ঠিকই আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা খুঁজে পাই না, আমরা খুঁজে পাই না, আমরা খুঁজে পাই না। কেন খুঁজে পাই না? কারণ খুঁজে পাই না এজন্য আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবী শরীফে এর ব্যাখ্যা করেছেন যে ওলি আমরা কেন খুঁজে পাই না। যদি বিরক্ত না হন, 12:30 বেজে গেছে, 1টা পর্যন্ত জলসা হবে তো? 1টা পর্যন্ত জলসা হবে, 12:30 বেজে গেছে। যদি বিরক্ত না হন, টুকটুক করে দু এক কথা আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। আপনারা সকলে এই কথাগুলোকে মজবুত করে ধরবেন আর দিলের মধ্যে একদম সব ঈমান রাখবেন। খবরদার, চোর বেরিয়েছে, চোর। কুরআন শরীফ আল্লাহ ঘোষণা করেছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। আল্লাহ শয়তান কয় রকমের? আল্লাহ বলছেন আল্লাহ জিওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে একটা তো শয়তান আছে ইবলিস, আর একটা জিনেদের মধ্যেও শয়তান আছে, আর মানুষের মধ্যেও শয়তান আছে। এই তিন শয়তান আমাদের ঈমান চুরি করার জন্য উঠে পড়ে লেগেছে। মানুষের মধ্যে থেকেও, জিনের মধ্যে থেকেও ইবলিস শয়তান। আমাদের সকলকে পুরা ঈমান মজবুত করে নিজের ঈমানকে হেফাজত করতে হবে, নিজের ঈমানকে বাঁচাতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি ঈমান নিয়ে মরতে পারেন, আল্লাহ রহমতের হকদার হলে তো অনন্তকাল সারাবান তহুরা পান করুন, তাহলে জাহান্নামার জাক্কুম গাছের আটা পুঁজ খেতে হবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। অতএব ধ্যান দেন, গৌর করেন। কি গো, আপনাদের এখানে কি আর দাদা হুজুর এসে ওয়াজ করবে নাকি? আর খাজা হুজুর এসে ওয়াজ করবেন? আর মুজাদ্দিদ আলপে শানি এসে ওয়াজ করবেন? বাহাউদ্দিন নকশবন্দি, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর এসে ওয়াজ করবেন? না, তিনাদের ওয়াজ করার পালা শেষে আর আসবে। তোমাদের কপাল, জুনায়েদ ওয়াজ করছেন, এই আলেম উলামারা ওয়াজ নসিহত করছেন। হ্যাঁ, এমনও জামানা ছিল খাজা হুজুর ওয়াজ করতেন আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ শুনতেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ করতেন, বাবা ফরিদ সাগরগঞ্জ ওয়াজ শুনতেন। বাবা ফরিদ সাগরগঞ্জ ওয়াজ করতেন, সাবের পাক কালিয়ানি ওয়াজ শুনতেন। সাবের পাক কালিয়ানি ওয়াজ করতেন। শামসুদ্দিন তুর্কি পানিপতি ওয়াজ শুনতেন। শামসুদ্দিন তুর্কি পানিপতি ওয়াজ করতেন। নূর কুতুব আলম ওয়াজ শুনতেন। নূর কুতুব আলম ওয়াজ করতেন। হযরতে আলাউল হক লাহোরী তিনি ওয়াজ শুনতেন। আলাউল হক লাহোরী ওয়াজ করতেন। আখি সিরাজি ওয়াজ শুনতেন। সৈয়দ আহমদ বেলবি ওয়াজ করতেন। নূর আহমদ নিজামপুরি ওয়াজ শুনতেন। নূর আহমদ নিজামপুরি ওয়াজ করতেন। হযরতে সুইফাত আলী ওয়াইসি ওয়াজ শুনতেন। সুইফাত আলী ওয়াইসি ওয়াজ করতেন। হযরতে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর ওয়াজ শুনতেন। আর দাদা হুজুর ওয়াজ করতেন। পাঁচ হুজুর বসিরাতুল্লাহ রুহুল আমিন সাহেব, হ্যাঁ ডক্টর শহীদুল্লাহ সাহেব, কে এম ফজলুল হক সাহেব, হ্যাঁ আমাদের বাঁধপুরে আমার সুফি সাহেব হুজুর, নুর আলী সাহেব হুজুর, এসব। হ্যাঁ, আপনার নানার নাম বলেন?
সুফি সাহেব, সুফি ইয়াকুব সাহেব ওয়াজ শুনতেন, মুজাদ্দিদ জামানের ওয়াজ শুনতেন, ওলিয়া উলিয়া হয়ে গুজরে গেছে। আপনাদের কপাল কি করব, জুনায়েদের ওয়াজ শুনছেন আপনারা। কিন্তু যদি ধ্যান দেন হয়তো এরকম আলো হবে না, মোমবাতি হলেও জ্বলবে, দিলের মধ্যে নূর বুঝতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো ধ্যান দেন, ওয়াজ শুনেন, ধ্যান দেন, ওয়াজ শুনেন, ধ্যান দিয়ে ওয়াজ নসিহত শুনেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ দু এক কথা বলার তৌফিক ইনায়াত করেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা হলো, আল্লাহ পাক বলছেন খাস ভাবে মোমেনদের করে আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। তাহলে ওলিদের সোহবত হাসিল করতে গেলে একটা ওলিও দরকার, একটা নেক বান্দা, প্রিয় বান্দাও দরকার। রুহুল আমিন সাহেব দাদা হুজুর পেয়েছিলেন, খাজা হুজুর তো উসমান হারুনি পেয়েছিলেন, জুনায়েদ বগদাদি তো শ্রী শক্তি পেয়েছিলেন, সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহ, তারপরে হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি তো তিনিও পেয়েছিলেন, বেরেলিদের মাথার মণি হযরতে আহমদ রেজা খান তিনিও তো পেয়েছিলেন, হাক্কানি আলেম পেয়েছিলেন। আমরা পাচ্ছি না কেন? সবাই তো কথা ঠিক না বেঠিক বলেন? মখদুম শাহ হুজুর তিনিও তো পেয়েছিলেন, আমরা পাচ্ছি না কেন? আমরা কেন পাইনি? কেন আমরা পাইনি? আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহ, আল্লামা রুমও পেয়েছিলেন, শামসে তাবরেজিকে পেয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কেন পাচ্ছি না? আল্লামা রুম বলেছেন। হুজুর একটা মাসনাবিতে একটা গল্প বলেছেন, আমি ওই গল্পটা শোনাতে চাই আপনাদেরকে, শুনবেন গল্পটা? হুজুর বলছেন এক মুদিখানার দোকানদার ছিল, মুদিখানা গ্রোসারিস আছে না আপনাদের এখানে, সওদার দোকান, মাল সওদা হয়, অনেক চায়ের দোকানে টিভি লাগানো থাকে, তখন তো টিভি ছিল না, এক মুদিখানা ছিল, সেই মুদিখানার দোকানে একটা তুতা পাখি ছিল। কি ছিল বলেন? তুতা পাখি। এই তুতা পাখির কারণে খদ্দের বেশি হতো, অন্য দোকানে তুতা পাখি নেই, ভিড় হতো, লোক পালাতো অন্য দোকানে। এই দোকানে যখন মাল সওদা হতো, অন্য বেকার যাদের সঙ্গে সওদা হচ্ছে না, তারা বসে বসে এই তুতা পাখির সঙ্গে গল্প করত, অনেক ভিড় ছিল। একদিন দুপুর বেলায় দোকানদার কোনো নিজি কাজে বাড়িতে গেছে, যখনই বাড়িতে গেছে ফাঁকা পেয়ে গেছে, একটা ইঁদুর বেরিয়েছে, আর ইঁদুরটাকে ধরার জন্য একটা বিড়াল বানিয়েছে। যখনই বিড়াল ইঁদুরটাকে ধরতে গিয়ে ঝাপাট মেরেছে, লাফ মেরেছে, সঙ্গে সঙ্গে তুতা পাখিটা ভয় খেয়ে গেছে, ওই দোকানে তুতা পাখি ভয় খেয়ে গেছে, ভয়কে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসেছে। এক জায়গা থেকে আরেক জায়গায় যখন গিয়ে বসে, বসার সাথে সাথে যেখানটায় বসেছে ওখানে একটা দামি বাদামের তেল ছিল, শিশি বয়েম ছিল। তো ওই শিশিটা ডানার আগাতে জমিনে পড়ে কুঁচিয়ে গেছে, আর পড়েছে কোথায় পড়েছে? নাসিস, যেখানে দোকানদারের বসার জায়গা, ওই জায়গায় পড়ে তেল পুরা ভর্তি হয়ে গেছে। দোকানদার তো এই ব্যাপারে কিছুই জানে না। দোকানদার বাড়ির কাজ মিটিয়ে আস্তে আস্তে এসে আর ওই নাসিসতে বসেছে। যখনই বসেছে গোটা শরীরে কাপড়ে সব কি হয়ে গেছে? তেল ভর্তি হয়ে গেছে। কে করলো? কে এরকম কাজ করেছে? তুতা পাখি, এত উঁচু জিনিস তুমি ফেলেছো, তুমি ফেলেছো, তুমি এই সমস্যা করেছো, তুমি এই আমার ক্ষতি করেছো বলে মেরেছে হাত রাগে। যখনই মেরেছে তুতা পাখির মাথায় যত পলক ছিল না, সব পলক উঠে গেছে, পুরা টাক হয়ে গেছে। কি হয়ে গেছে? টাক, ন্যাড়া হয়ে গেছে। ন্যাড়া যখন ন্যাড়া হয়ে গেছে, তুতা পাখি কথা বলা বন্ধ করে দিয়েছে। যখনই তুতা পাখি কথা বলা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে খদ্দেরও আস্তে আস্তে কমতে শুরু করেছে। এবার দোকানদার বলছে, আমার আল্লাহ পাকের হুকুম, হাত ভাঙা ছিল না কেন? হাত যদি ভাঙা থাকতো আমি তো মারতে পারতাম না। অনেক ঝাড়ফুঁক, অনেক তাবিজ তদবির, কোনোতে কাজ হচ্ছে না। তুতা পাখি আর কথা বলে। আল্লামা রুম বলছেন, বহুদিন কেটে যাওয়ার পরে ওই দোকানের সামনে দিয়ে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, সেই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি হেঁটে হেঁটে যাচ্ছে। যখন আল্লাহর ওলি হেঁটে হেঁটে যাচ্ছেন, তিনার মাথায় টুপিও ছিল না, তিনার মাথায় পাগড়িও ছিল না, খালি মাথা, আর মাথায় চুলও ছিল না। ওই আল্লাহর ওলিকে দেখে তুতা পাখি, আল্লামা রুম বলছেন গল্প, আল্লামা রুম মসনবী শরীফে বলছেন, আরে ফটো তুলুন। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলছেন কি, যে যখনই ওই আল্লাহর ওলিকে দেখেছেন মাথায় টাকওয়ালা নাড়াওয়ালা ওলি, সঙ্গে সঙ্গে তুতা পাখি কথা বলতে আরম্ভ করেছে। তুতা পাখি বলে, এ আল্লাহর ওলি, তুমি কার তেল ফেলেছো? কি বলছে?
তুমি কার তেল ফেলেছো যে তোমার মালিক তোমাকে ধরে এরকম ন্যাড়া করে দিয়েছে? তুমি কার তেল ফেলেছো? আল্লাহ মারুম গল্প শেষ করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা ওলি খুঁজে পাই না কেন? নেক বান্দা কেন খুঁজে পাই না? আল্লাহর প্রিয় বান্দা কেন খুঁজে পাই না? এজন্যই খুঁজে পাই না। আল্লাহ মারুম বলছেন, ওই তুতা পাখির মতন আমরা হয়ে গেছে, ওই তুতা পাখির মতন চিন্তা ভাবনা আমাদের হয়ে গেছে। তুতা পাখি নিজের উপরে কাজ করেছে, তুতা পাখি নিজের উপরে কাজ করে আর মানুষকে শোনাচ্ছে, নিজের উপরে কাজ করে সে চিন্তা ভাবনা শুরু করেছে। যাকে টাক দেখছে, যাকে নারা মাথা দেখছে, তুতা পাখি মনে করছে ইও মুনায় বাদামের তেল ফেলেছে, তাই এরও চুলটা নাড়া হয়ে গেছে, এরও মাথা নাড়া হয়ে গেছে, ইও মুনায় বাদামের তেল ফেলেছে। আল্লাহ মারুম বলছে, তোমরা যদি ওই তুতা পাখির মতন চিন্তা করো, জীবনে ওলি খুঁজে পাবে না, জীবনে আল্লাহর নেক বান্দা খুঁজে পাবে না। আমি মোবাইলে যদি সিনেমা দেখি, আমি মনে করব ইনার কাছে মোবাইল আছে, ইনিও মুনায় সিনেমা দেখে। আমি যদি এইতে খারাপ ছবি দেখি, ইনার কাছে মোবাইল আছে, আমি মনে করব যে যত বড়ই দাড়ি থাক, উনিও মনে হয় খারাপ ছবি দেখে। আমি যে নুকিয়ে নুকিয়ে বিড়ি সিগারেট খাই কিংবা মদ খাই, আমি মনে মনে করবো এও মনে হয় বিড়ি সিগারেট খায়, মদ খায়। আমি যদি নুকিয়ে নুকিয়ে লোনলি সুদের টাকা লি, আমি মনে করবো এরাও মনে লুকিয়ে লুকিয়ে সুদের টাকা দেয়, নিজের উপরে কাজ করছে। সব আমরা তুতা পাখির মতন চিন্তা করছে। যেমন আমরা সামনেওয়ালাকে তেমনই মনে করছে, যেমন নিজে খারাপ সামনেওয়ালাকে সেই খারাপই মনে করছে। এই রকম মনে করার জন্য আমরা ওলি খুঁজে পাচ্ছি না, আমরা গস খুঁজে পাচ্ছি না। কিন্তু আল্লাহ মারুম রহমাতুল্লাহ আলাইহি এই গল্পের আগে আমাদের আরো কথা বলেছে। আল্লাহ মারুম বলছে, তোমরা কি বনের হরিণ দেখো না? তোমরা কি বনের হরিণ দেখো না? হরিণের যে দল থাকে, হরিণ একা একা করে না, হরিণের একটা দল থাকে, 70টা 50টা 100টা 20টা 40টা। এই যে হরিণের দল আছে, এই হরিণগুলোকে একই রকমের দেখতে, একসাথেই থাকে, একই জায়গায় বসবাস করে, একই গাছের পাতা খায়, একই জায়গা থেকে পানি পান করে, একই রকমের দেখতে, সাইজে রঙে রূপে এক রকম দেখতে হরিণগুলোকে। সবাইকে যদি, সব হরিণকে যদি তুমি এক মনে করে ফেলো, ভুল হয়ে যাবে, তোমার ভুল চিন্তা ভাবনা হয়ে যাবে। এই যে হরিণের দল আছে, এই হরিণের দলের ভিতরে একটা হরিণ আছে, একটা হরিণ আছে যার ভিতরে আমার আল্লাহ মৃগ নাভি দিয়ে দিয়েছে। হরিণের দলের মধ্যে যেমন একটা হরিণের ভিতরে মৃগ নাভি আছে, ওই রকম তারা বান্দারা একসাথে উঠা বসা করে, একই বাজারে ঘুরে ঘুরে বেড়ায়, একই জায়গায় খাবার খায়, একই জায়গায় পানি পান করে, একসাথে উঠা বসা করে। যেমন হরিণের ভিতরে, হরিণের মধ্যে একটা হরিণের ভিতরে মৃগ নাভি আছে, ওই রকম তারা আল্লাহ মারুম বলছে একসাথে থাকা মানুষের মধ্যে, এই মানুষের ভিড়ের মধ্যে একটা মানুষের ভিতরে আমার আল্লাহ নূর দান করে রেখে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি আকুনু মা'আস সাদিকিন। আল্লাহর নেক বান্দা কোথায় আছে? এখানেই বসে আছে, এই জায়গার মধ্যেই আল্লাহর নেক বান্দা বসে আছে। কথা ঠিক না বে ঠিক বলে? এখানেই আছে। পাচ্ছি না কেন? কারণ আমরা চিন্তা ভাবনা কিসের মতন করছি? তুতা পাখির মতন চিন্তা করছি। নিজে যেমন যত বড়ই ওলি দেখছি, বলে ইও চিটিংবাজ, ইও খারাপ, বলে হুজুররা এরকম, এরা এই রকমই, এরা যেমন নিজে সামনেওয়ালার বিচার ওইভাবে করছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মারুম বলছে, তোমরা কি আখ গাছ দেখোনি, বাঁশ গাছ দেখোনি? একই জমিনে হয়, একসাথেই হয়, একই রকমের দেখতে, একটার মধ্যে রস আছে আর একটার মধ্যে রস নাই। আল্লাহ মারুম রহমাতুল্লাহ আলাইহি বলছে, তোমরা কি মৌমাছি দেখোনি? মৌমাছির যত জাত আছে সব একই রকমের দেখতে, কিন্তু একটা মৌমাছি খাস, একটাই জাত, একটাই মৌমাছি, যার পেট থেকে আল্লাহ মধু বের করে, আর বাকি মৌমাছির পেট থেকে বিষ তৈরি হয়, বিষ তৈরি হয়। আল্লাহ মারুম বলছে, তোমরা কি দরিয়ার পানি দেখোনি? তোমরা কি সমুদ্রের পানি দেখোনি? সমুদ্রের পানি আর দরিয়ার পানি একই রকমের দেখতে, যদি বয়ে বয়ে চলে যায়, কোনটা সমুদ্রের পানি কোনটা দরিয়ার পানি বুঝতে পারবে না। কিন্তু একটা খারা নুনতা আর একটা বৃষ্টি, একটা খেলে শরীরে মানুষ মারা যায়, আর একটা খেলে মানুষের প্রাণ বাঁচে। আল্লাহ মারুম রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে আরম্ভ করেছে, তোমরা কি শের দেখুনি? শিন ইয়ারে শের
আর একটা জায়গায় সিনিয়ারে দুটো শের লেখা আছে, দুটোকে শের মনে করুন। একটা সিনিয়ারে শের মানে হচ্ছে বাঘ, আর একটা শের সিনিয়ারে শের মানে হচ্ছে দুধ। দুধ আর বাঘ, এটা শের, শের মানে বাঘ, এটা শের, শের মানে দুধ। একই রকমের বানান, একই রকমের দেখতে, কিন্তু একটা মানুষকে খায় আর একটা মানুষ খায়। বাঘ মানুষকে খায়, দুধ মানুষ খায়। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, তোমরা কি হযরত মুসা কালিমুল্লাহ ঘটনা শুনুনি? মুসা কালিমুল্লাহর হাতে লাঠি ছিল, আর ৭০,০০০ যে জাদুঘর এসেছিল তাদের হাতে লাঠি ছিল। মুসা কালিমুল্লাহ লাঠি ছেড়ে দিলেন, সাপ হয়ে গেল। তারাও লাঠি ফেলে দিল, আর মানুষের নজরে সাপ হয়ে গেল। এদিকেও লাঠি, এদিকেও লাঠি, এদিকেও সাপ, এদিকেও সাপ। দুটোকে যদি কেউ এক মনে করে ফেলে, কাফের হয়ে যাবে। সে কোনোদিন ঈমানওয়ালা থাকবে না, কারণ একটা জাদু ছিল আর একটা মুজিজা ছিল। জাদুকে মুজিজা মনে করা যাবে না, মুজিজাকে জাদু মনে করা যাবে না। আলাদা আলাদা বিষয়, একই রকমের দেখতে, ওই রকম দ্বারা দুটো চোখ, দুটো চোখ, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, টুপি আছে, জুব্বা আছে, জুব্বা আছে। এক মনে করলে হবে না, এক মনে করলে হবে না। এর মাঝখানে আল্লাহর ওলি বসে আছে। যারা হবে না সুবহানাল্লাহ। এর মাঝখানে আল্লাহর ওলি বসে আছে। কি করে পাবে? তাহলে বুঝা গেল কোথায় আছে। কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এখনো কিন্তু খুঁজে পাইনি। বুঝা গেল যে আমাদের মধ্যেই যে মসজিদে নামাজ পড়েন, ওই মসজিদে যারা নামাজ পড়ে ওর মধ্যেই আল্লাহ নেক বান্দা আছে, কিন্তু কোন লোকটা এখনো ক্লিয়ার হয়নি। কথা ঠিক না বেঠিক বলে? হে নবীর উম্মত উম্মতিরা, কি করে পাবে? কি করে পাবে? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথমে আল্লাহ বলছে আমাকে ভয় করো, তারপরে বলছে ওয়াকুনু মা সাদিকিন। প্রথমে আল্লাহ নিজেকে ভয় করার কথা বলেছে, তারপরে ওলিয়া উলিয়াদের সঙ্গী হওয়ার কথা বলেছে। জেনে রেখে দেবেন, আল্লাহকে যারা ভয় করে সে অহংকারী হয় না, সে ছোট হয়ে যায়, সে নিজের বাড়াই করে না, সে নিচু হয়ে যায়, সে উপরে ওঠে না, সে জমিনের সাথে মিশে যায়। জেনে রেখে দেবেন, যখনই আপনি ছোট হয়ে যাবে আল্লাহ পাক আপনাকে ওলিয়া উলিয়া মিলিয়ে দেবে। এটা সমস্ত ওলিয়া উলিয়াদের দর্শ ছিল, আর ওলিয়া উলিয়াদের এটা কিরদার ছিল। ওলিয়া উলিয়ারা জীবনে নিজেকে বড় মনে করে। কোন ওলিয়া উলিয়া নিজেকে কোনোদিন বড় মনে করেন? ইমামে আযম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হলো, এই ইমামে আযম আবু হানিফা, তোমার দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ি? কার দাড়ির দাম বেশি? ইমামে আযম বলতে পারবো না। কে ইমামে আযম? যে ঈসা রুজিতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে। কে ইমামে আযম আবু হানিফা? কোন রিওয়ায়াতে 7000, কোন রিওয়ায়াতে 10000, কোন রিওয়ায়াতে 3000 পর্যন্ত এসেছে, কোন রিওয়ায়াতে 10000, কোন রিওয়ায়াতে 7000। ইমামে আযম নিজের কবরের ধারে বসে বসে 10000 বার কোরআন খতম করেছে। কোন ইমামে আযম আবু হানিফা? যে ইমামে আযম দু রাকাত নামাজে বহুবার 30 পারা কোরআন খতম করেছে। কোন ইমামে আযম? যে ইমামে আযমকে আল্লাহ ইমামে আযম বানিয়েছে, বড় ইমাম করেছে। জোরে বলেন, হুজুরের উম্মতে ইমামে আযমের মতন তাকলিদ করনে वाला আর কেউ নেই, মুজতাহিদ আর কেউ নেই। ইমামে আযমকে আল্লাহ পাক হুজুরের উম্মতের সবচেয়ে বড় মাওলানা করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মাওলানা ইমামে আযম। যার এতে বড় পীর আব্দুল কাদের জিলানীও আছে, সব ওলিয়া উলিয়ারা, 3 ইমামও আছে যার আন্ডারে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে জিজ্ঞাসা করা হচ্ছে দাড়ির দাম বেশি না ছাগলের? বলে দেখেন, বলতে পারবো যদি আমার মত ইমানের সাথে হয় দাড়ির দাম আছে, না হলে তোমার ছাগলের দাড়ির দাম বেশি, ইমামে আযমের দাড়ির দাম কম। ইমাম আযম ইন্তেকাল হয়ে গেলেন, সিনার উপর লেখা হয়ে গিয়েছিল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা হবে না সুবহানাল্লাহ। যেমন খাজা হুজুরের কপালে লেখা হয়ে গিয়েছিল হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ। যেমন হযরতে মনসুর হযরতে জুন্নুন মিসরির কবরের উপর লেখা হয়েছিল জুন্নুন হাবিবুল্লাহ মিনা শাওকে কাতিলুল্লাহ। ওই রকম হুজুরের গোটা শরীরে কোরআনের আয়াত লেখা হয়ে গিয়েছিল।
মুসলমান মুসলমান সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ইন্তেকালের পরে বুড়িমা বলে ইমাম চলে যাচ্ছে বলে গেলে না, কাফনের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিলেন, শোনো ইমামে আজমের ইমানের সাথে মওত হয়ে গেছে, তোমার ছাগলের দাড়ির থেকে আমার দাড়ির ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। কিছু মনে করেন না, কেউ যদি জুনায়েদকে বলে, এ জুনায়েদ তোর দাড়ির দাম বেশি না, আমার কুকুরের লেজের দাম বেশি, ঝগড়া হবে না? হবে না? মারামারি হবে না? হবে না? ঝগড়া হবে, মারামারি হবে মুসলমান, কারণ আমি ওলি নয় এজন্য মারামারি। এত বড় সাহস, কুকুরের লেজের সাথে তুলনা করলে একই কথা। সেই সময় যখন হালাকু খান ছিল, তুগেদাই খান ছিল, যখন মঙ্গলদের রাজ চলছে, সেই সময় একজন কাদেরি ফকিরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখালেন, কাদেরিয়া তরিকার একজন ওলিকে স্বপ্ন দেখালেন, যে বললেন যাও তুমি অমুক জায়গায় যে মঙ্গল কান আছে, কান মানে তাদের সরদারকে যাও দাওয়াত দাও। তিনি গিয়ে বললেন, সঙ্গে সঙ্গে বললেন না, তিনি যে দাঁড়ালেন, তিনি যখন শিকার করতে গিয়েছিল, শিকারী কুত্তালে শিকার করতে গিয়েছিল, তিনি দরজার সামনে, এমনিতে তারা মুসলমানের দুশমন ছিল, শুধু এক সপ্তাহ বাগদাদে 20 লাখ মুসলমানকে কতল করেছিল। কত? সারা সেই শুরু থেকে এখন পর্যন্ত দুশমন মুসলমানই হয়ে আছে, কথা ঠিক না বেঠিক বলেন? তো যখনই মুসলমান ফকির দেখেছে, রেগে গিয়ে বলছে, তোর দাড়ির দাম বেশি না, আমার কুত্তার লেজের দাম বেশি। সঙ্গে সঙ্গে কাদেরি ফকির রেগে যায়নি, বলে আমার মালিক আমাকে পাঠিয়েছে, যদি মালিকের কাজ করতে পারি তাহলে আমার দাড়ির দাম বেশি, যদি করতে না পারি তোমার কুকুরের লেজের দাম বেশি, আমার দাড়ির দাম কম। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তিনার ওসিলায় গোটা ওই পুরা গোত্রকে আল্লাহ ইমানের কালমা পড়িয়ে মুসলমান করেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ তো ওলিয়া ওলিয়ার কথা হলো। বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক, তিনি একদিন গাছে পাখি বসে আছে, দেখে বলছেন, পাখি, আবু বকর যদি পাখি হতো কতই না ভালো হতো, তুই একটার গাছের ফল খেয়ে খেয়ে বেড়াস, তোর বিচার হবে না, আবু বকরের বিচার হবে। নিজেকে পাখির সঙ্গে তুলনা বলে যদি পাখি হতাম ভালো হতো। ওমরে ফারুক বলতেন যে আমি যদি আল্লাহ পাথর করতে পাঠাতেন ভালো হতো। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু বলতেন আমাকে যদি আল্লাহ গাছ করে পাঠাতো ভালো হতো, ছাগল মুড়িয়ে খেয়ে দিত, কোনো বিচার হতো না। এত ছোট মনে করতেন তিনারা নিজেদের করে। তাই আমাদের সকলকে কি করতে হবে? ওলিয়া ওলিয়া পেতে গেলে নিজেকে কি মনে করতে হবে? 4 রাকাত নামাজ পড়ে নামাজের গরম দেখাওনি, আল্লাহ নামাজের গরমও সহ্য করে। নামাজের গরম আল্লাহ, नमाज का गर्मी भी अल्लाह बर्दाश्त नहीं करता। बस सही है ना? कोई अल्लाह पाक पसंद करे ना, अहंकार अल्लाह पसंद करे ना। শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু পীর ছিলেন না, জগৎ বিখ্যাত আলেম ছিলেন, জগৎ বিখ্যাত আলেম ছিলেন। আজও কিতাবের পাতায় সোনালী অক্ষরে লেখা আছে, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের হাদিসের যখন দারস তিনি দিতেন, ৭০,০০০ কম করে ১ লক্ষ মানুষ হুজুরের দারসের মজলিসে জড়া হয়ে যেত। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি শুধু পীর ছিলেন, হ্যাঁ, ভণ্ড পীরগুলো বেরিয়ে হাক্কানি পীরদের সর্বনাশ করছে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, খবরদার, সবাইকে এক মনে করুনি। ভালো দোকানদার, খারাপ দোকানদার, আপনারা কি কাজ করেন বেশিরভাগ এখানে? সোনার কাজ। ভালো সোনার দোকানদার, খারাপ সোনার দোকানদার বা চোরও আছে। কথা ঠিক না বেঠিক বলে? মাল চুরি করে না, করে না? সব লাইন আছে, এদিক ওদিক ঘষে ঘাসে এদিক ওদিক দিয়ে। তাহলে ভালো দোকানদার, খারাপ দোকানদার, ভালো মাস্টার, খারাপ মাস্টার, ভালো আলেম, খারাপ আলেম, ভালো অপারেটর, খারাপ অপারেটর, ভালো সেলাই কারণে ভালো টেলার, খারাপ টেলার, সব জায়গায় দুটো আছে। পীরের বেলায় শুধু একটা করেছে কেন? এখানেও বলো ভালো পীর, খারাপ ভালো পীর, খারাপ পীর, সব জায়গায় ভণ্ড আছে, পীরদের মধ্যে ভণ্ড আছে। এই ভণ্ড পীরকে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দিকে আঙুল তুলতে পারো না? মুজাদ্দিদ আল-পেশানির দিকে আঙুল তুলতে পারো না? বাহাউদ্দিন নকশবন্দির দিকে আঙুল তুলতে পারবে না? খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের দিকে আঙুল তুলতে পারবে না? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের দিকে আঙুল তুলতে পারবে না?
হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি হুজুরের দিকে আঙুল তুলতে পারবে না, আহমদ রেজা খান হুজুরের দিকে আঙুল তুলতে পারবে না। ইনারা হাক্কানি পীর ছিলেন, ইনাদের ওসিলায় কোটি কোটি লোককে ঈমানের কালমা পড়িয়ে আল্লাহ মুসলমান করে দিয়েছেন। কোটি কোটি লোক মুসলমান মুসলমান। বড় পীর আব্দুল কাদের জিলানী হাক্কানি পীর ছিলেন। আমার আল্লাহ আর নসিব চমকেছেন, এবারে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে গিয়ে দোয়া চেয়েছি। বাগদাদ শরীফে হুজুরের মাজারের মুবারকের ভিতরে ঢুকেছি, যে দোয়া আছে হুজুরের গিয়ার ভিতরে গিয়েছিল। মুসলমানের ছেলেরা, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বর্ণনা করছেন, হুজুরের ওসিয়াত আছে, যেমন দাদা হুজুরের ওসিয়াতনামা আছে, ওলিয়া উলিয়ারা ওসিয়াত করে গেছেন, ওই রকম দ্বারা বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর ওসিয়াত করে যাচ্ছেন। খবরদার খবরদার, নিজেকে কোনোদিন ভালো মনে করবে না, সামনেওয়ালাকে ছোট করে নিজেকে কোনোদিন বড় মনে করবে না। আমি আর ইনি আছি, আমি যদি ইনাকে ছোট মনে করি, আমাকে যদি বড় মনে করি, আমি গুমরাহ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, খবরদার নিজেকে কোনোদিন বড় মনে করবে না, নিজেকে সবসময় ছোট মনে করবে। তোমার থেকে যদি বয়সে কেউ যদি বড় থাকে, এই মনে করে ভালো মনে করবে, আমার থেকে বয়স বেশি, আমার থেকে আমল বেশি, আমার থেকে বয়স বেশি, আমার থেকে নামাজ বেশি, রোজা বেশি, হজ বেশি, আমার থেকে আমল বেশি। তোমার থেকে কেউ যদি ছোট থাকে, তাকে এই মনে করে ভালো মনে করবে, আমার থেকে বয়স কম, আমার থেকে গুনাহ কম, আমার থেকে গুনাহ কম, আমার বয়স বেশি গুনাহ বেশি, ওর বয়স কম গুনাহ কম, আমার বয়স কম আমল কম, ওর বয়স বেশি আমল বেশি। ওই রকম দ্বারা তোমার থেকে যদি কেউ বড় আলেম বসে থাকে, তাকে এই মনে করে ভালো মনে করবে, আমার থেকে জ্ঞান বেশি, আমার থেকে আমল বেশি, বেশি জানে বেশি আমল করে। অনেকে সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারে না, চাস্তের নামাজ জানে না, ইশরাকের নামাজ জানে না, আওয়াবিনের নামাজ জানে না, সালাতুত তাসবিহ নামাজ জানে না, হাজতের নামাজ জানে না, শুকরানার নামাজ জানে না, তাওবার নামাজ জানে না, সফরের নামাজ জানে না, কত রকমের নামাজ আছে, রং বেরঙের নামাজ আছে, অনেকে জানে না। আমার থেকে ইলম বেশি, আমার থেকে আমল বেশি, আমার থেকে ইলম বেশি, আমার থেকে আমল বেশি। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, তোমার থেকে যদি সামনে কেউ একদম নিকৃষ্ট মূর্খ যদি থাকে, জঘন্য মূর্খ যদি, মানে একদম মূর্খ যদি থাকে, এই মনে করে ভালো মনে করবে, আমার থেকে জ্ঞান কম, আমার থেকে গুনাহ কম, কারণ না জানাই গুনাহ করলে আমার আল্লাহ এমনিতেই মাফ করে দেয়। যেটা হবে না সুবহানাল্লাহ। কেন ভিডিও করছো কচি আব্বু? কিয়ামতের দাবি দেয়া রইল আমার, কিয়ামতের দাবি দিয়ে রেখে দিলাম, যদি আমার ফটো ইন্টারনেটে যায়, আল্লাহর সামনে পূজা পড়া হবে কিয়ামতের ময়দানে, আল্লাহর সামনে বিচার হবে কিয়ামতের ময়দানে। মরার পরে আল্লাহর সামনে দাবি রেখে দিলাম তোমাদের, যদি একটা ইন্টারনেট যদি আমার ফটো যায়। তুমি কি ছেলে খেলা পেয়ে গেছো? শোনো, হুগলিতে যে আইন আছে, তোমার রায়পুরে সেই কোরআনের আইন আছে, আমেরিকাতেও যে কোরআনের আইন, এখানেও সেই আইন। শরিয়াত অন্য জায়গায় পাল্টে, তোমার বাইরে এসে গেছে, শরিয়াত পাল্টে গেছে। সেই থেকে বিয়াদবি করছে বসে বসে বদমাইশ গুলো, শুনছেন আপনারা? তোমার থেকে যদি বয়সে কেউ কমও থাকে, ভালো মনে করো, বয়স বেশি ভালো মনে করো, জ্ঞানে বেশি ভালো মনে করো, জ্ঞানে কম তাও ভালো মনে করো, সামনেওয়ালাকে ভালো মনে করো। রাজি আছেন তো? এই আকীদা এইভাবে আপনাকে চলতে হবে। কিন্তু কালকে থেকে শুরু করে দেন, আজকে থেকে শুরু করে দেন, বয়স কম এইভাবে শুরু করেন, বলেন ইনশাআল্লাহ। তা বলে নসিহত করা বন্ধ করবেন না, নসিহত করবেন। এই যেমন নসিহত করলাম, কেন করলে, কেন ফটো তুলছো, হারাম জানোনি, এই নসিহত করবেন। এই মসজিদে গিয়ে বাচ্চারা হয়তো হুড়োহুড়ি করে, নসিহত করবেন, কেন হুড়োহুড়ি করছো, তুমি জানোনি আল্লাহর ঘর, আল্লাহ নারাজ হবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর নিজের ঘর। ফেরেশতারা উপর দিয়ে দেখলে দুনিয়ার মসজিদগুলোকে তারার মতন চমকানো দেখে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন নিচে থেকে আমরা আসমানে তারা চমকাই দেখি, ফেরেশতারা কি দেখেন? আমার আল্লাহ পাকের মসজিদগুলোকে তারার মতন দেখেন। সম্মান করো মসজিদের, খবরদার হুড়োহুড়ি করতে নেই, হাসাহাসি করতে নেই, আল্লাহ নারাজ হয়ে যাবে। শিক্ষা দেবেন, বলেন ইনশাআল্লাহ। নিজে বাঁচেন, নিজের পরিবারগুলোকে আল্লাহর আযাব থেকে, আগুন থেকে বাঁচান, বলেন ইনশাআল্লাহ। তাহলে
সামনেওয়ালাকে সবসময় ভালো মনে করতে হবে। যদি মূর্খ হয় এই মনে করে ভালো মনে করেন গুনাহ কম, কারণ এ জানে না গুনাহ কম। না জানাই গুনাহ করলে আল্লাহ কি করেন? জোরে বলেন, আল্লাহ মাফ করে দেন। রমজান মাসে রোজা রেখে ভুলে যদি পানি পান করে ফেলে, রমজান মাসে রোজা রেখে ভুলে যদি পানি পান করে ফেলে, বলেন কি হবে? রোজা নষ্ট হয়ে যাবে না হবে? হ্যাঁ, পানিকে পানি খাওয়া হয়ে গেল, পেটকে পেট ভর্তি হয়ে গেল, সব তৃপ্তি মিটে গেল, রোজাও হয়ে গেল। ভুল করে যদি আপনি গুনাহ করে ফেলেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে একবার। জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব আপনারা সকলে সামনেওয়ালাকে প্রাধান্য দেবেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুধু এটাকে শেষ করে দিই, কি লাভ হবে শেষ করে। যেমন এই কোচিটাকে আমি চিনি, এই কোচিটাকে আমি চিনি না, এখানে তো বাচ্চা বসে আছে আমি চিনি না, আর এর আব্বাকে তাও আমি জানি। কিভাবে লাভ হবে দেখেন, এর আব্বাকে আমি চিনি না। ওলিয়া উলিয়া দেখেন আল্লাহ পাক কি বলেছেন? মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাকে বন্ধু বানিয়েছে একবার। জোরে বলেন। আচ্ছা, আল্লাহ যখন বন্ধু বানিয়েছে এর মধ্যে কি কোনো খাদ আছে? এর মধ্যে কি কোনো রকমের গ্যাপ আছে? বলেন, এর মধ্যে কি কোনো কমতি আছে? না। এই যে বাচ্চাটাকে আমি চিনি না, কিংবা ওখানে যে বাচ্চাগুলো বসে আছে আমি চিনি না, এদের তো বাপ আছে, হয়তো এখানেই বসে আছে। আমি তাকে স্টেজে ডেকে বেইজ্জত করলাম। কি করলাম বলেন? বেইজ্জত করলাম, মারলাম, ধরলাম, কান মুলে দিলাম, দুটো চাটি মারলাম। এর বাপ সব দূর থেকে দেখলো, সব দেখলো। কলকাতা, এটা রায়পুর, কলকাতা এয়ারপোর্টে ওর বাবার সাথে দেখা। আমি দেখলাম মাথায় চুল টুপি দিয়ে আছে। আমি বললাম আসসালামু আলাইকুম। উত্তর দেবে? বলে উত্তর দেবে? আমি বললাম কেমন আছেন, কোথায় বাড়ি? ও আমার সঙ্গে ভালোভাবে কথা বলবেন। আমি মনে মনে চিন্তা করবো যে এই লোকটা রেগে যাচ্ছে কেন আমার? আমি তো এই লোকের সঙ্গে জীবনে দেখা হয়নি, এই লোকের সঙ্গে তো আমি কোনো খারাপ ব্যবহার করিনি, এই লোকের কোনো হুকুম অমান্য করিনি, এই লোকের সঙ্গে কোনোদিন বিয়াদবি করিনি। এ রেগে যাচ্ছে কেন আমার উপর? রেগে যাচ্ছে। উল্টো দিকে আরেকটা বাচ্চা আছে, সেও তো কারো জান, তারও বাপ তো আছে। আমি তাকে দেখেছি, আদর করেছি, চুমা খেয়েছি, বুকে জড়িয়েছি, আদর করেছি, যত্ন করেছি। কলকাতা এয়ারপোর্টে দেখা, ও নিজে থেকে এসে বলে আসসালামু আলাইকুম। কে বাবা তুমি? আরে বসেন হুজুর, চা খান, চা খান। আমি বলবো এই লোকটা এত আমার উপরে দয়া কেন দেখাচ্ছে? এই লোকটা আমার উপরে এত খুশি কেন হয়ে যাচ্ছে? এলো জীবনে দেখিনি নারাজ হয়ে যাচ্ছে, এই লোককেও জীবনে দেখিনি আমার উপরে খুশি হয়ে যাচ্ছে। এই দুটো লোকই কিন্তু আমাকে দূর থেকে দেখেছে, কারণ এদের মাহবুবের সাথে আমি খারাপ ব্যবহার করেছি, এদের মাহবুবের সাথে আমি ভালো ব্যবহার করেছি। যদি বাচ্চার সঙ্গে ভালো ব্যবহার করলে তার বাপ ভালো ব্যবহার করে, বাচ্চার সাথে খারাপ ব্যবহার করলে তার বাপ খারাপ ব্যবহার করে। আল্লাহ যাদের করে বন্ধু বলে রেখেছে তাদের সাথে যদি খারাপ ব্যবহার করেন আল্লাহ কিয়ামতে আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, আর তাদের সাথে যদি ভালো ব্যবহার করেন আল্লাহ কিয়ামতে আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? ছেলেকে দুটো চারটে মেরে, উদাহরণ মিলাবেন না, আল্লাহ নারাজ হবে। ছেলেকে দু চারটে মেরে আর বাপকে যদি কফি খাওয়ান, বাপ কফি খাবে? তুই আমার মাহবুবকে ভালোবাসিস, তুই আমার কাছে এসেছিস কেন? আল্লাহ বন্ধু ঘোষণা করে দিয়েছে, ও হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলছে আমার খুব কাছের বন্ধু। অতএব ওলিয়া উলিয়া দুনিয়ায় আছেন, আল্লাহর মাহবুব পেয়ারা দুনিয়ায় আছেন, তাদের সাথে ভালো ব্যবহার। এখন আমরা নিজেকে কি মনে করব? ছোট। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা নিজেদের করে ছোট মনে করে সামনেওয়ালাকে প্রাধান্য দেব, সামনেওয়ালাকে প্রাধান্য দিয়ে সবার সাথে ভালো ব্যবহার করব। এই চাচার সাথে ভালো ব্যবহার, ওই ভাইয়ের সাথে ভালো ব্যবহার, এই বাচ্চার সাথে ভালো ব্যবহার, ওই মানুষটার সাথে ভালো ব্যবহার, যে বয়সে বড় তার সঙ্গে ভালো ব্যবহার, যে বয়সে ছোট তার সঙ্গে ভালো ব্যবহার, যে বয়সে যে শিক্ষায় বেশি তার সঙ্গে ভালো ব্যবহার, যে শিক্ষায় কম তার সঙ্গে ভালো ব্যবহার। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা রুহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী আমাদের সাথে ওলি আছে,
আমরা কিন্তু চিনি না। নিজে ছোট হয়ে সামনেওয়ালাকে প্রাধান্য দিয়ে সবটাই শুনে ভালো ব্যবহার করতে 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 একদিন আল্লাহর ওলির সাথে ভালো ব্যবহার হয়ে যাবে। যেদিন আল্লাহর ওলির সাথে আমাদের ভালো ব্যবহার হয়ে যাবে, যেদিন ওলি আমাদের উপরে রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, আমার আল্লাহ আমাদের নসিব চমকে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আজকের ওয়াজ সবার সাথে ভালো ব্যবহার করবেন, কাউকে ছোট মনে করবেন না, নিজেকে ছোট মনে করবেন, সামনে আল্লাহকে বড় মনে করবেন। আর যখন দেখবেন খারাপ মজলিস হচ্ছে, একা থাকবেন। আর ঘরে একা বসে আছেন, ভালো মজলিস হচ্ছে, সঙ্গে সঙ্গে মজলিস থেকে বেরিয়ে খারাপ একা থেকে বেরিয়ে এই মজলিসে যোগদান করবেন। মসজিদে যাবেন, মসজিদে ওলিয়া উলিয়ারা থাকে, আল্লাহর মাহবুব পিয়ারা বান্দারা থাকে। খানকাতে যাবেন, মাদ্রাসায় যাবেন, এই ওয়াজের মজলিসে এসে বসবেন, আল্লাহর ওলিয়া উলিয়াদের সঙ্গী সাথী হবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, ওলিয়া উলিয়াদের সঙ্গী সাথী করে দেন। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী। আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালামের নজরানা পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের কদমে পৌঁছে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেবেন সালাম যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ওই রকম আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যদি লা ইলাহা ইল্লাল্লাহ আগের রজ মনে আছে তো, সব না ভুলে গেছে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপর দরুদ পড়ো এবং কাসরাতের সঙ্গে বেশি বেশি করে সালামের তোহফা নজরানা পৌঁছে দাও। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আপনারা সকলে বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেবেন। আল্লাহ সালাম দিতে বলেছেন, আল্লাহ দাঁড়াতেও বলেন নে, বসতেও বলেন, আর দাঁড়াতেও মানা করেন নে, বসতেও মানা করেন নে। আল্লাহ বলেছে সালাম দাও। তাই দাঁড়ানো বসালে ঝগড়া করবেন না। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ইন্নামা ওলিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ। ওলি মানে রাহবার, রাস্তা দেখানে ওয়ালা, পথ প্রদর্শক। ইন্নামা ওলিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি কে? আল্লাহ। ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ তোমাদের ওলি। আল্লাযীনা আমানু, এবং কামেল মুমিন যারা, হাক্কানি আলেম যারা, ওলি আউলিয়া যারা, আল্লাযীনা আমানু, কামেল মুমিনরাও ওলি। মুজাদ্দিদ জামান কামেল মুমিন ছিলেন না? হাজী ইমদাদুল্লাহ মুআজ্জের মাক্কি দেওবন্দের মাথার মণি, তিনি হাক্কানি আলেম ছিলেন না? বেরেলিদের মাথার মণি আহমদ রেজা খান, তিনি হাক্কানি আলেম ছিলেন না? হযরত খাজা হুজুর ওলিয়া উলিয়ারা হাক্কানি আলেম ছিলেন না? তিনারা হাক্কানি আলেম, তিনারা পথ প্রদর্শক, তিনারা ওলি। আমরা মুজাদ্দিদ জামানকে পথ প্রদর্শক মেনে নিয়েছি। আমাদের মুজাদ্দিদ জামান কামেল মুমিন, তাই তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই। আমি রায়পুরে জীবনে আসিনি, এই প্রথম আসলাম। ফোনে কন্টাক্ট হচ্ছিল, হাসিব ছিল, ওর কাছে নম্বর ছিল, উনি আবার নম্বর দিলেন সব ইনারা। আমি বললাম কোথায় আছে? বললো বাইরে বেরোলেই দেখবেন দাঁড়িয়ে আছে, একটাই গাড়ি। কোন কত নম্বর গেট দিয়ে বেরোবো? এটা দেখি একটাই গেট। বেরোলাম, চাচাজির সঙ্গে দেখা, আরো সব ভাইদের সঙ্গে দেখা। আমি কিছু মাথা মারিনি। আমি বলি এই যেতে যাচ্ছে কেন, এই যেতে যাও। বললাম কি, আরে ডান দিকে, বাঁ দিকে, বাঁ দিকে। বলি আমি কিচ্ছু বলেন, চুপ করে বসছি। উনি ওলি, উনি রাহবার, গাড়ি চালাচ্ছিলেন। উনি আমার কি ওলি? ওলি মানে রাহবার, পথ প্রদর্শক। উনি আমার পথ প্রদর্শক। যেদিকে নিয়ে গেলেন আমি কিচ্ছু বলিনি। যদি বলতাম তাহলে তোমাদের এখানে আর আমার আশা হতো না। উনি যেদিকে বাদিক বাদিক, ডানদিক ডানদিক, সিগন্যাল সিগন্যাল, এটা পুরা ঘুরিয়ে ঘুরিয়ে, আমি কিচ্ছু বলিনি। কোন জায়গায় এসে গেছি? জায়গায় এসেছি তো। আল্লাহ ওলিতে করে ওলি করে দিয়েছে, মাথা মারতে যে উনি যা করেছে, তোমরাও ঠিক ওইভাবে ডানদিক ডানদিক, বাদিক বাদিক করে যাও, আমার আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে ইনশাআল্লাহ।
মাথায় ঢুকছে অতএব মাথা মারতে জানলে মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে দাঁড়িয়ে দিতেন, আপনারাও দেবেন। সকলে জগ শখের সঙ্গে ভক্তি ভালোবাসার সঙ্গে আমরা সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। বাংলায় একরকম সালাম হতো, আপনারা সকলে অবগত আছেন। কিন্তু আমি মদিনা শরীফে গিয়েছিলাম হুজুর পাকের দরবারে, হুজুরের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হুজুর পাকের দরবারে গুম্বাদে খাজার দিকে নিজের মনে মনে ইয়া নবী সালাম এই করতে করতে আমি এলাম হুজুরের দরবার থেকে এসে আমি শুরু করলাম। এখন বাংলায় প্রায় মাওলানা শুধু এরমই কথা, ঠিক না বেঠিক বলেন? আমার তো কাজ হুজুর পাকের গোলামি, যে করলো আমারই নবীর করছে, তো কথা ঠিক না বেঠিক বলেন? আর দুনিয়ার মহব্বত, আপনার বিবিকে আপনি ভালোবাসেন, আমার বিবিকে আমি ভালোবাসি। আপনি আমার বিবিকে ভালোবাসলে ঝগড়া হয়ে যাবে। আমি আপনার বিবিকে ভালোবাসলে, আমরা যাকে ভালোবাসি, আমি যদি আপনার বোনকে ভালোবাসি ঝগড়া হয়ে যাবে। আপনি আপনার বোনকে ভালোবাসেন, আপনি আপনার মাকে ভালোবাসেন, আমি যদি ভালোবাসি ঝগড়া হয়ে যাবে। আমরা আমাদের ভালোবাসা কাউকে ভালোবাসতে দিই না, কিন্তু রাসূলুল্লাহর মহব্বত এমন, আমি রাসূলকে ভালোবাসি, আপনিও ভালোবাসেন, আমরা দুজন আবার ইয়ারি জিগরি দোস্ত হয়ে যাব। কথা ঠিক না বেঠিক বলেন? জেনে রেখে দেবেন, সব জায়গায় দুটো আছে, ভালো দোকানদার খারাপ দোকানদার, ভালো পীর খারাপ পীর, ভালো ওলি ভণ্ড ওলি আর ভালো ওলি। আল্লামা রুম বলছে খুব সাবধান। হ্যাঁ, যেমন আখ গাছ বাঁশ গাছ একই রকম দেখতে, দুটোকে এক মনে করলে গুমরা হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের লাঠি আর জাদুঘরদের লাঠি একই রকমের দেখতে, দুটোকে এক মনে করলে গুমরা হয়ে যাবে। ওরা ফালতু পীরের পাল্লাই পড়লে গুমরা হয়ে যাবে, ভণ্ড অলির পাল্লাই পড়লে গুমরা হয়ে যাবে। আল্লাহ মাফ করেন, খুব সাবধান। হাক্কানি আলেম কারা হুজুর বলেছেন, ইজারু জাকির আল্লাহ, যার চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যায়, চেহারা দেখলে আল্লাহর কথা, যার উঠা বসা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়, আর যার মুখের কথা শুনলে দ্বীনের হিকমত বোঝা যায়, পরিষ্কার হয়ে যায় দ্বীন। তাদের সোহবত হাসিল করলে আমার আল্লাহ পাক তোমাদের দরজা বুলন্দ করবে। তাদের সোহবত হাসিল করলে অকুনু মা সাদিকিনের বদলা জাযা আল্লাহ দান করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সকলে বাইরে থাকেন, বাইরে থাকেন আপনারা সকলে। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা কাজ করতে এসেছেন। কি করতে এসেছেন? হালাল রুজি ইনকাম করার জন্য। আল্লাহ পাক নিজেও কোরআন শরীফের মধ্যে বলেছেন, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আমি তোমাদের জন্য রুজি রেখেছি, তোমরা ওখান থেকে রুজি তালাশ করো। কাজ নিয়ে থাকবেন, কি বললাম? কিলে থাকবেন, মন দিয়ে কাজ করবেন, আর হক হালালের সঙ্গে চলবেন, নামাজ রোজা করবেন, কাজের সময় কাজ করবেন, নামাজ রোজা। আমি কি করতে এসেছি এখানে? জলসা করতে এসেছি তো। হ্যাঁ, জলসা করা বাদ দিয়ে চলেন না চাচা, এখানে চিড়িয়াখানা নেই, চিড়িয়াখানা দেখি, তাহলে জলসা করা হতো। আপনারা কি করতেছেন? কাজ করবেন। তো ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, যে ব্যাপারে জ্ঞান নেই সে ব্যাপারে আলোচনা করবেন না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? নিজে তো গুমরা হবেন, চারটাকে লিয়েও গুমরা হয়ে যাবেন। আল্লাহ মাফ করেন। আপনারা সকলে মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে, দাদা হুজুর হক তো, বাস বাস কথা মিটে গেল। মুজাদ্দেদ জামান যেভাবে বলেছে ওইভাবে চলবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আর আপনারা সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, হক হালালের সঙ্গে চলবেন, যাদের বাপ মা আছে বাপ মায়ের খেদমত করবেন, পাড়া প্রতিবেশীর হক আদায় করবেন। আপনাদের কাছে যে সব ছেলেগুলো বাইরে থেকে এসে সব থাকে, কাজ করে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করবেন না। আপনাকে আল্লাহ পয়সা দিয়েছে বলে অহংকারী হয়ে যান না। এক মুহূর্তে আল্লাহ আমিরকে ফকির করতে পারে, ফকিরকে আমির করতে পারে। কথা ঠিক না বেঠিক বলে? অতএব খুব সাবধান, হক হালাল। আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, নিয়ামত দিয়েছে, তার কদর করেন, শুকর আদায় করেন। জেনে রেখে দেবেন, শুকর করলে মাল কোনোদিন কমে না, শুকরের মালকে আল্লাহ আরো বাড়িয়ে দেয়, শুকরের মালকে আরো বাড়িয়ে দেয়। অতএব আপনারা সকলে খুব খুব সাবধানের সঙ্গে দুনিয়াদারি করবেন। আর সুদের কারবার চলে নাকি এখানে? হ্যাঁ, এসব এলাকায় আছে লোন ফোন চলে? হ্যাঁ, ওর থেকে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। এদিকে কি লটারির টিকিট আছে বাংলার মতো? যাই হোক, লটারি, জুয়া, সুদ, সাট্টা, এসব থেকে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, খবরদার, আল্লাহ নিয়ামত শুকর আদায় করেন। পয়সার দরকার তো
আরে পয়সার দরকার আছে না নেই বলেন না, কি করতে এসছেন? পয়সার দরকার তো, সবার পয়সার দরকার আছে না নেই? আমার দাদুজান বলছে কি গো পয়সার দরকার? হ্যাঁ বাচ্চাজানকে বলেছে, নাম ধরে বলছে কচি পয়সার দরকার। দাদুজান জিজ্ঞাসা করছে, চাচার সাহস নেই হ্যাঁ কি হ্যাঁ বলবে না, চুপ করে বলে কচি এক কাজ করতে পারবে? বলে কি আব্বা জান? পয়সার মালিকটাকে হাত করতে পারবে? পয়সার মালিক কে? পয়সার মালিকটাকে হাত করে লাও, তোমার আর অভাব হবে। অতএব আল্লাহ পাকের শুকর আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল। আমার কথাবার্তায় ব্যবহারে একটু তম্বি করে দিলাম, রাগ করে দিলাম, আমি এত 1000 কিলোমিটার দূর থেকে এসে রাগারাগি করব? কিন্তু শরিয়াতে যদি ভুল আমি ছাড়বো না, আমি এখানেই বলে দেবো, এখানেই বলে দেবো, নাউজুবিল্লাহ, কিছু মনে করেন না, বলতে হবে না তো আমাকে বসছে না বলে বলেই তো সব। আল্লাহ বলছে নসিহত করে যাও, নসিহত করতে থাকো, মানুক না মানুক নসিহত করো, সে যেন কিয়ামতে বলতে না পারে আল্লাহ আমি তো এটা শুনিনি। না জানলে আল্লাহ জানাতে থাকো, জানাতে থাকো। দাড়ি রাখতে হবে, দাড়ি চাচা যাবে না, এই জানিয়ে দাও। মদ খাওয়া যাবে না, জানিয়ে দাও। সুনাই চুরি করা যাবে না, জানিয়ে দাও। কাপড়ে কম দেওয়া যাবে না, 100 মিটার কাপড় বলে তুমি 10 মিটার কমে দিলে ও যাবে না। 12 হাতের শাড়ি বলে 11 হাতের শাড়ি বিক্রি করে দিলে হবে না, ঠকানো যাবে না, মালে কম দেওয়া যাবে না। আল্লাহ পাক নিজে কোরআন শরীফে দাড়ি পাল্লা ঠিক করো, ভালো করে ধরো, দাড়ি পাল্লা কম করে দিওনি। নসিহত করতে থাকো, জানাতে থাকো, জানাতে থাকো। যখন কি আল্লাহ আমি তো জানি কেন জানুনি, ওই তো জুনায়েদ যে বললো মালে কম দিওনি, কেন সোনা চুরি করেছে বলো? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, 2 दिन का चांदनी है फिर अंधेरी रात है, 2 দিনের হুড়োড়ি, তারপরে কবর পড়ে আছে, খুব সাবধান, আখিরাত ভুলে যাবেন না, বলেন ইনশাআল্লাহ।